প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। আমি আছে আমি আজকে পালং শাক কিনে এনেছি। 15 টাকা মোড়া, 4টি মোড়া এনেছি 60 টাকা দিয়ে। এখন আমি ভাজি করবো, আপনাদেরকে দেখাবো। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন। শীতকালের পালং শাক ভাজি। বন্ধুরা, আমি এখন কেটে নেব। বন্ধুরা, অনেক পোকামাকড় থাকে, তারপর কীড়া আছে, অনেক ধরনের পোকামাকড় থাকে, নষ্ট পাতা থাকে। আপনারা ভালো করে বেছে নেবেন, বেছে ভালো করে ধুয়ে নেবেন। বন্ধুরা, ধুয়ে পরিষ্কার করে এনেছি, এখন আমি কেটে নেব। বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি চুলা অন করে নিব। শাকের তো অনেক পানি ওঠে, আমি পানিটা আগে শুকিয়ে নিব, তারপর ভাজি করব। এরকম নিলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি এসেছে। বন্ধুরা, আমি এখন তুলে নেব। বন্ধুরা, তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। পালং শাক ভাজি করলে ভালো করে পেঁয়াজ রসুন ভেজে নেবেন। ভাজি করার আগে হালকা পরিমাণ ভাপ দিয়ে নেবেন, কারণ অনেক পরিমাণ পানি বের হয় সেক্ষেত্রে।
তাই আমি ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে এখন ভাজি করতে নিয়ে আসছি। আমরা সবগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা পালং শাক ভাজি করতে বেশি কিছু লাগে না, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, হালকা পরিমাণ লবণ, তাহলে ভাজি করা হয়ে যায়। এই ছিল আমার আজকের রেসিপি পালং শাক ভাজি। তখন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি ধরনের ভিডিও দেখতেছেন কমেন্টে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।